মাদক জুয়া ও চুরি নির্মূলের দাবিতে সোনামুদ্দিন বন্দর বাজারে জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাজকে অপরাধমুক্ত রাখতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। রাজধানীর বাজারে আবারও বেড়েছে কাঁচামরিচের দাম। এক সপ্তাহে কেজিতে 50 টাকা বৃদ্ধি পাওয়ায় বাড়তি খরচে চাপে পড়ছেন সাধারণ ক্রেতারা। দেশের 8 অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে আজ মোহনগঞ্জ সফরে যাচ্ছেন 2 প্রতিমন্ত্রী। হাওরে মাছের পোনা অবমুক্তি সহ একাধিক কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে আলোচিত সংবাদগুলোর বিস্তারিত। বরিশালের মুলাদী উপজেলার শফিপুর ইউনিয়নের সোনামুদ্দিন বন্দর বাজারে মাদক জুয়া ও চুরি নির্মূলের দাবিতে অনুষ্ঠিত হয়েছে এক জনসচেতনমূলক সমাবেশ ও মানববন্ধন। সমাজে অপরাধ প্রবণতা রোধ এবং নতুন প্রজন্মকে একটি নিরাপদ ও সুস্থ পরিবেশ উপহার দেওয়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। সমাবেশে বক্তারা বলেন, মাদক জুয়া ও চুরি কেবল ব্যক্তি নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের মুখে ঠেলে দেয়। তাই এসব অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। বক্তারা আরও বলেন, আমরা আমাদের সমাজে আর কোনো মাদক ব্যবসায়ী, মাদকসেবী, চোর কিংবা ডাকাত দেখতে চাই না। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে আজ থেকেই মাদক ও অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী, মাদ্রাসার শিক্ষার্থী, তরুণ যুবক, প্রবীণ সহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিতে ভিন্ন মাত্রা যোগ করে। অংশগ্রহণকারীরা সমাজ থেকে মাদক জুয়া ও চুরি নির্মূলে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বক্তাদের ভাষ্য, এটি শুধুমাত্র একটি মানববন্ধন বা সমাবেশ নয়, বরং সমাজকে অপরাধমুক্ত করার প্রত্যয়ে একটি সামাজিক অঙ্গীকার। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগেই একটি নিরাপদ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে বলে মত দেন তারা। রাজধানীর খুচরা বাজারে আবারও বেড়েছে কাঁচামরিচের দাম। মাত্র 1 সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে প্রায় 50 টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 140 টাকা কেজি দরে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজার সহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে গিয়ে দেখা যায়, কাঁচামরিচ কিনতে গিয়ে বাড়তি দাম গুনতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। বিক্রেতারা বলছেন, পাইকারি বাজার থেকেই বেশি দামে মরিচ কিনতে হচ্ছে, ফলে খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। সরবরাহে সামান্য ওঠানামা, বর্ষাকালের প্রতিকূল আবহাওয়া এবং পরিবহন ব্যয় বৃদ্ধি, এসব কারণে দাম বেড়েছে বলে দাবি তাদের। ক্রেতাদের অভিযোগ, নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে কাঁচামরিচ এমন একটি উপকরণ যা প্রতিদিনের রান্নায় অপরিহার্য, তাই এর দাম বাড়লে সরাসরি সংসারের ব্যয়ের ওপর চাপ পড়ে। অনেকেই বলছেন, অল্প পরিমাণ কাঁচা মরিচ কিনতেও এখন আগের তুলনায় বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে, যা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশের বিভিন্ন উৎপাদন অঞ্চল থেকে বাজারে সরবরাহ স্বাভাবিক হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে আগামী কয়েকদিনের মধ্যে দাম কিছুটা কমে আসতে পারে। তবে সরবরাহে বিঘ্ন অব্যাহত থাকলে বর্তমান দাম আরও কিছুদিন বহাল থাকতে পারে বলেও তারা জানান। বিশ্লেষকদের মতে, নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্যের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে উৎপাদন, পরিবহন ও সরবরাহ ব্যবস্থার উপর কার্যকর নজরদারি জরুরি। পাশাপাশি বাজার তদারকি জোরদার করা হলে অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ করা সহজ হবে। সব মিলিয়ে রাজধানীর বাজারে কাঁচামরিচের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি সাধারণ ভোক্তাদের জন্য নতুন করে ব্যয়ের চাপ তৈরি করেছে। এখন বাজারে সরবরাহ পরিস্থিতির উন্নতির মাধ্যমে দাম স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনার প্রত্যাশা করছেন ক্রেতারা।
দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার ৩ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, সন্ধ্যার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটের উপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। এসব অঞ্চল দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে এই ঝড় হতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই অবস্থায় এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজামান বাবুরের আমন্ত্রণে আজ নেত্রকোনার মোহনগঞ্জ সফরে যাচ্ছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তাদের আগমন উপলক্ষে মোহনগঞ্জ ও হাওড়া অঞ্চলে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। সফরসূচি অনুযায়ী বিকেল ৩টায় মোহনগঞ্জ উপজেলার পাগলাজোর ইউনিয়নের বরন্তর সিরাডুবি হাওরে মাছের পোনা অবমুক্ত করবেন দুই প্রতিমন্ত্রী। পরে তেঁতুলিয়া ট্রয়েল ঘাট সংলগ্ন এলাকায় আরও একটি পোনা অবমুক্ত কর্মসূচিতে অংশ নেবেন তারা। এছাড়া মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন, ডাকবাংলো এবং মোহনগঞ্জ নেত্রকোনা আঞ্চলিক মহাসড়ক পরিদর্শন করবেন। সবাই আমাদের মানববন্ধনে চলে আসুন। আমরা অলরেডি মানববন্ধন শুরু করতে যাচ্ছি। আপনারা এদিক সেদিক না ঘোরাফেরা করে আমাদের মানববন্ধন শুরু করুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা আমাদের মানববন্ধনে এসেছে। আমাদের সেখানে সাধারণ এলাকাবাসী এসেছে, রাজনৈতিক ব্যক্তিবর্গ এসেছে। আপনাদেরকে সভাপতি বন্ধন পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা এই সুন্দর পদক্ষেপ নিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই মানববন্ধনের জন্য। আমরা কিছুক্ষণের ভিতরে আমাদের মানববন্ধনের কার্যক্রম শুরু করবো। সবাই তারা চলে আসবে, আমাদের মানববন্ধন শুরু হয়ে যাবে। আপনারা যারা এদিক সেদিক চলে আসেন আপনারা চলে আসুন এদিকে। এখন আমাদের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা মঞ্জুরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান